আপনি যদি শুকনা মরিচের স্টক ব্যবসা অথবা পাইকারি অথবা খুচরা ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই শুকনা মরিচের হোলসেল মার্কেট থেকে অথবা আড়ত থেকে শুকনা মরিচ ক্রয় করে ব্যবসা করা যাবে না। তাহলে আপনি মুনাফা কম করতে পারবেন। তাহলে মুনাফা যাতে একটু বেশি করা যায়, সেজন্য কোথা থেকে শুকনা মরিচ ক্রয় করতে হবে? আপনাকে বাংলাদেশের বৃহত্তম যে 5টি জেলা রয়েছে, সেই 5টি জেলা থেকে কৃষক পর্যায় থেকে শুকনা মরিচ ক্রয় করে নিয়ে এসে ব্যবসা করতে হবে। তাহলে আপনি 2 টাকা মুনাফা বেশি করতে পারবেন। 1 নম্বর জেলাটা হচ্ছে আপনার পঞ্চগড়। এই পঞ্চগড় জেলা আমাদের বাংলাদেশের জন্য বৃহত্তম একটি শুকনা মরিচের জেলা, কারণ এই জেলাতে প্রচুর পরিমাণ আপনার শুকনা মরিচ উৎপাদন হয় বা চাষ হয়ে থাকে। তো এই জেলাগুলিতে আপনি যেমন কারেন্ট জিরা মরিচ পাবেন, বিন্দু মরিচ পাবেন, সেকা মরিচ পাবেন, এছাড়াও আরও ইত্যাদি বিভিন্ন জাতের মরিচ আপনি এই পঞ্চগড় জেলা থেকে ক্রয় করতে পারবেন। 2 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার বগুড়া জেলা। এই বগুড়ার সেরা যে লাল মরিচটা রয়েছে, এটা আমাদের বাংলাদেশের একটি বিখ্যাত মরিচ, বগুড়ার লাল মরিচ নামে বাজারে পরিচিত। এছাড়াও বগুড়ার আপনার দেশি ধানি মরিচ রয়েছে এবং বগুড়ার বিন্দু মরিচ রয়েছে। আরও বিভিন্ন জাতের মরিচ আপনি বগুড়া থেকে ক্রয় করতে পারবেন। এটিও আমাদের বাংলাদেশের বিখ্যাত একটি জেলা। এবং 3 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার দিনাজপুর। দেখুন, দিনাজপুরে আপনার দিনাজপুরি যে বিজলি মরিচটা রয়েছে, এটাও আপনার অত্যন্ত ভালো এবং টকটকে লাল মরিচ। এছাড়াও উন্নত মানের বিন্দু মরিচ এই দিনাজপুর জেলাতে আপনার উৎপাদন বা চাষ হয়ে থাকে। 4 নম্বরে হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলা। এই সিরাজগঞ্জ জেলাতেও আপনার চরের লাল মরিচ উৎপাদন হয়ে থাকে। এছাড়াও আপনার সিরাজগঞ্জ জেলায় আরও বিভিন্ন জাতের মরিচ কিন্তু আপনার উৎপাদন হয়ে থাকে। 5 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর জেলা। এই জেলাতে আপনার অত্যন্ত বাংলাদেশের পরিচিত একটি মরিচ আবাদ বা উৎপাদন হয়ে থাকে, সেটি হচ্ছে রায়পুরি মরিচ। এছাড়াও আপনার হাইব্রিড টাস্কি মরিচ রয়েছে। এছাড়াও আপনার দেশি ধানি মরিচ উৎপাদন বা চাষ হয়ে থাকে এই নোয়াখালী লক্ষ্মীপুর জেলাতে। আরও তো ইত্যাদি বিভিন্ন ধরনের মরিচ রয়েছে। অতএব আপনারা যারা এই শুকনা মরিচ নিয়ে পাইকারি স্টক বা খুচরা ব্যবসা করতে চান, তারা এই 5টি জেলা ভিজিট করে এই 5টি জেলা থেকে শুকনা মরিচ ক্রয় করে নিয়ে এসে যদি আপনি স্টক করেন, পাইকারি ব্যবসা করেন অথবা খুচরা ব্যবসা করেন, তাহলে আপনি 2 টাকা বেশি মুনাফা করতে পারবেন। আরেকটি মেসেজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে এই শুকনা মরিচের পাইকারি ব্যবসা নিয়ে আমি বিস্তারিত A to Z কীভাবে শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, কিভাবে নিয়ে আসবেন, সব কিছু মিলিয়ে একটি কমপ্লিট ভিডিও দিব আমার এই পেজের মধ্যে। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান বা যদি নিয়ে আসতে বলেন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কষ্ট করে একটু কমেন্ট করে যাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি A to Z বিস্তারিত জানতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন।